ইয়া নফসি বলবে। সব নবীরা যেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, আমার নবী সেদিন উম্মতি উম্মতি বলে আল্লাহর সামনে সেদিন কাঁদবে। মাথাটা নবীজি নিচের দিকে দিয়ে দিবেন, সিজদা অবনত হয়ে মালিকের কাছে কাঁদবেন। আল্লাহ পাক সেদিন বলবে, নবী আজ আপনি আর কাঁদবেন না, সারাটা জীবন ধরে আপনি কেঁদেছেন, আজকে আপনি আর কাঁদবেন না। ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে উঠান। সাল তু'তা, যা মনে চায় আল্লাহ পাকের কাছে আজকে আপনি চান। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী সেদিন বলা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? যে নবীর দাম আল্লাহর কাছে এত বেশি, সেই নবী সেদিন পর্যন্ত আমাদের জন্য পেরেশান পেরেশান পেরেশান। আমার উম্মতের কি হালত হবে? নবীজিরে এত ভালোবাসি কেন? নবীজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। সবাই বলেন কোন জায়গায়? মানুষ তিন ভাবে পুল সিরাতটা পার হবে। তিন ভাবে পুল সিরাত পার হতে গিয়ে কারো হাত কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কারো পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার। সেই জায়গায় তিন ভাবে আল্লাহর গোলামরা পার হবে। সিনফান মুশাতান, আল্লাহর এমন কিছু গোলাম থাকবে পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হতে যাবে। খেটে কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে, কেটে কেটে পড়ে যাবে। সিনফান রুকবানান, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে আরোহণে চড়বে। মুহূর্তের ভিতরে চোখের পলকে পার হয়ে যাবে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপকে আল্লাহ পাক মাথাগুলা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে, চেহারা গুলা কেটে ফেটে চৌচির হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। উম্মতের এই বেহাল দশা দেখে নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার মালিক, উম্মতদেরকে একটু সহজ করে দেন, উম্মতদেরকে একটু মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে?